আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার কথা শুনতে পাচ্ছেন কিনা এবং বোর্ডের লেখা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা একটু কমেন্টসে জানিয়ে দেন যারা যুক্ত হয়েছেন। আর যারা এখনো যুক্ত হতে পারেনি তারা একটু অপেক্ষা করবেন, আমি লিংকটি শেয়ার দিয়ে ইনশাআল্লাহ দ্রুত আপনাদেরকে জয়েন করিয়ে দিচ্ছি। ওকে, শুনতে পাচ্ছেন কিনা এবং বোর্ডের লেখা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা একটু কমেন্টসে জানিয়ে দেন যারা যুক্ত হয়েছেন। আর যারা এখনো যুক্ত হতে পারেনি তারা একটু অপেক্ষা করবেন, আমি লিংকটি শেয়ার দিয়ে ইনশাআল্লাহ আপনাদেরকে জয়েন করিয়ে দিচ্ছি। ওকে, কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্টসে জানিয়ে দিবেন সবাই যে স্যার ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা, কথা আমার সাউন্ড ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্টসে জানিয়ে দিব সবাই। আমরা লিংকটি গ্রুপে শেয়ার দিয়েছি, অবশ্যই যারা এখনো যুক্ত হতে পারেননি দ্রুত জয়েন করে ফেলেন আমাদের সঙ্গে। আর আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এটাও একটু কমেন্টসে জানিয়ে দিবেন যে স্যার সাউন্ড ক্লিয়ার আছে কিনা, কথা শুনতে পাচ্ছেন কিনা। ঠিক আছে, সাউন্ড ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা, কথা ঠিকঠাক শুনতে পাচ্ছেন কিনা, এটা আমাকে একটু কমেন্টসে জানিয়ে দিবেন সবাই। ওকে, আচ্ছা এখন সবাই যুক্ত হয়ে যাবে আশা করি। আচ্ছা জি স্যার, ক্লিয়ার সাউন্ড। ওকে ঠিক আছে, ফাইন, সবকিছু ওকে আছে। সাউন্ড মনে হয় ভয়েস একটু অন্যরকম আসতেছে, আমি একটু একটা অফ করে দিই। আচ্ছা এখন হয়তো ক্লিয়ার আছে। আচ্ছা ঠিক আছে, সবকিছু ওকে আছে ইনশাল্লাহ, আমরা তাহলে ক্লাসটি শুরু করব। তো আমি একটু সময় নিচ্ছি, এখন আমাদের সঙ্গে বেশ কিছু স্টুডেন্ট যুক্ত হতে পারেনি, যেহেতু আমি অনেককে অলরেডি এখানে আমাদের সঙ্গে যুক্ত করেছি। তো যাদেরকে যুক্ত করেছি তারা তো যুক্ত হয়েছেন, আর যাদেরকে এখনো জয়েন করতে পারিনি তারা হয়তো বা এখনো যুক্ত হতে পারেনি। আমি হোয়াটসঅ্যাপে লিংক দিয়েছি যার জন্য একটু লেট হচ্ছে। আমরা 2-1 মিনিট সময় নিচ্ছি, হ্যাঁ, অন্যরা যেন আমাদের সঙ্গে যুক্ত হতে পারে, তার জন্য আমরা 2-1 মিনিট সময় নিয়ে নিচ্ছি, যেন অন্যরাও আমাদের সঙ্গে যুক্ত হতে পারে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন, তাহলে আমরা আমাদের ক্লাসটি শুরু করব। আহ, ঋতু আক্তার সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। তো আশা করি ভালো আছেন আপনারা সবাই। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সবকিছু ওকে, আর্টস সায়েন্স নামগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন বুক এ আসছে। আচ্ছা আর্টস এবং সায়েন্স এই যে যেগুলো দেখতেছেন না, এগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউনে যদি আমরা যাইনি তবু আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন গুলো শিখে ফেলবো। তারপরে যেহেতু একটা ভাইয়া শুরুতেই প্রশ্ন করলো যে স্যার আর্টস সায়েন্স এগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন তাই না, তাহলে এগুলো এই যে দেখতেছেন আর্টস, যেটা আর্টস, এরপর হচ্ছে সায়েন্স, এই যে কথাটা আছে স্যার, এগুলো তো যদি সাবজেক্ট বোঝায়, আবার বলতেছি এগুলো যদি কোনো সাবজেক্ট বোঝায়, হ্যাঁ, যদি কোনো সাবজেক্টের নাম বোঝায়, হ্যাঁ, সাবজেক্ট যেমন একটা বই বা একটা আমরা যেমন বলি একটা বিভাগের নাম, হ্যাঁ, তো সাবজেক্টের নাম যদি বোঝায় এরকম আর্টস বা সায়েন্স যদি সাবজেক্ট হয় তখন আবার একটু ভিন্নতা আছে, হ্যাঁ। সাবজেক্ট হলে তখন এদেরকে প্রপার নাউন বলে, হ্যাঁ, তখন এদেরকে কি বলে স্যার, প্রপার নাউন। আর যখন এটা দিয়ে বিদ্যা বা বিজ্ঞান বোঝায়, যেমন সায়েন্স দ্বারা যদি বিজ্ঞান বা বিদ্যা বোঝায়, বিদ্যা দেখা যায় না মানে ওয়ান কাইন্ড অফ নলেজ, হ্যাঁ, আর্টস মানে শিল্প, এটা একটা হচ্ছে মানুষের বিদ্যা বা জ্ঞান, এই বিদ্যা বা জ্ঞান যদি বোঝায় মানে শিল্প বিদ্যা। সায়েন্স দিয়ে যেমন বিজ্ঞান, বিজ্ঞানের জ্ঞান যেটা, এই জ্ঞান দেখা যায় না, তখন এগুলাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। অর্থাৎ সাবজেক্টের নাম বোঝালে তখন এগুলা প্রপার নাউন, আর যখন এগুলা দ্বারা বিদ্যা বা জ্ঞানকে নির্দেশ করে তখন তাদেরকে কমন নাউন বলে। তবু আমরা দেখবো ইনশাল্লাহ। স্যার আমার কমেন্ট পড়েন না কেন, এই যে এখন দেখলাম আর সবার পড়ে হয় না। স্যার রুটিন আছে কি, কোন দিন কোন সময় ক্লাস হয়, হ্যাঁ সব রুটিন আছে, গ্রুপে দেওয়া আছে, একটু দেখে নেবেন সেখান থেকে। তো যেটা বলছিলাম, আমরা এখান থেকে আমাদের যে রেগুলার ক্লাস আমরা করি সেখান থেকে ইনশাল্লাহ করবো। পেজ নাম্বার মেবি 5-9 আমাদের এর আগে ছিল, পেজ নাম্বার 5-9 এর পর থেকে আমরা ইনশাল্লাহ শুরু করবো। ওকে, আর আমি বরাবর কিছু নিজের মতো করে বোঝাই, আপনারা আশা করি ক্লিয়ার দেখতে পাচ্ছেন আর আমার কথাও ক্লিয়ার শুনতে পাচ্ছেন। কোনো ধরনের প্রথম দিকে একটু ভয়েস মনে হচ্ছিল আমার সমস্যা। হোয়াটসঅ্যাপ গ্রুপে পিডিএফটা দেন নিউদের জন্য, আচ্ছা দেওয়া হবে স্যার, পিডিএফটা হয়তো একটু অপেক্ষা করেন,
মানে আমরা সাধারণত প্রায় প্রতিদিনই তো পিডিএফ দিই, যারা পুরাতন তারা তো জানে। হ্যাঁ, আজকে ফার্স্ট ক্লাসে যুক্ত হয়েছেন এমন কে কে আছেন যে স্যার আজকেই ফার্স্ট ক্লাসে আমরা যুক্ত হয়েছি, এমন কেই আছেন যে স্যার আজকে ফার্স্ট ক্লাসে যুক্ত হয়েছি? গতকাল লাস্ট আমরা এইটুকু পড়েছিলাম। হ্যাঁ, এই যে এইটুকু ছিল আমাদের গতকাল লাস্ট। আচ্ছা, এর পরবর্তী আজকে যে অংশটা আমরা এখানে দেখবো, এবং এখানে বেশ কিছু বিষয় আছে। আমরা এটা প্রোনাউনের ক্লাসে আছি। হ্যাঁ, আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন যেটা এটা বললাম, নাউনের ক্লাসে যে ডিটেইলস ছিল, আমরা প্রোনাউনের ব্যাপারটাই চলে আসি। এখন আমরা প্রোনাউনে ছিলাম স্যার, যে প্রোনাউন যে ব্যবহার করা হয় বা প্রোনাউন কত প্রকার, কিভাবে সেগুলোর কথা হয়। ফার্স্ট ক্লাস স্যার বাসা কই কবে হবে, মানে বুঝি নাই। বাসা কই, বগুড়া কই। ও মনে হয় একজন আরেকজন এটা দিছে। হ্যাঁ, একজন আরেকজনের রিপ্লাই দিয়েছে এই আর কি। তো যাই হোক, আমরা যেটা বলছিলাম যে, দাঁড়ান একটু স্যার, এত কমেন্ট তো পড়ার সুযোগ হয় না সবসময়, এটা তো আপনারাও বুঝেন যে হ্যাঁ সবার কমেন্ট পড়ার সুযোগ হয় না, তাহলে আমরা ক্লাস কখন করব, এই আর কি। আমার কমেন্টস আমাদের যতটুকু প্রয়োজন যেটুকু করব। আজকে ফার্স্ট ক্লাস যেহেতু, ইনশাল্লাহ সবাই একটু ভালো করে যুক্ত হন আমাদের সঙ্গে। ইনশাল্লাহ আমরা আজকে ভালো কিছু দেখবো, ভালো কিছু শিখবো। আচ্ছা, আমাদের এখানে আজকে এই রুলটাই দেখেন কি বলেছে। এখানে আজকে আমাদের এই রুলটাই বলেছে যে বি ভার্ব, যেটা বি ভার্ব যেগুলো, এটা তোমরা চিনি, এরপরে অবজেক্টিভ ফর্ম বসে। কি বলছে এরপরে, সরি, সাবজেক্টিভ ফর্ম বসে। হ্যাঁ, এটা আমি গতকালও বলেছিলাম যে যে কোনো ভার্বের পরে সাবজেক্টিভ বসে। আবার বলে, যে কোনো ভার্বের পরে সাবজেক্টিভ ফর্ম বসে নাকি অবজেক্টিভ ফর্ম বসে, এটা নিয়ে একটা পার্থক্য তৈরি হয়। যেমন আপনি ভার্বের পরে আই বসাবেন নাকি মি বসাবেন, এটা নিয়ে একটা কনফিউশন তৈরি হয়, তাই না? তো এই ক্ষেত্রে আপনাদেরকে একটু বলে দেই যে সকল ভার্বের পরে বা যে কোনো ভার্বের পরে ভার্ব প্লাস সবসময় এই আই বা সাবজেক্টিভ ফর্ম বসে। কি বসে স্যার? সাবজেক্টিভ ফর্ম। ওকে। আচ্ছা, শুধুমাত্র ভার্বের আগে যদি দেখেন বি কথাটা লেখা আছে, মানে বি ভার্ব, এই বি ভার্ব কোনগুলো স্যার? এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। যদি দেখেন কোথাও এই এম, ইজ, আর, মানে এই বি ভার্ব গুলো আছে, এম, ইজ, আর, তাহলে এদের পরে সবসময় সাবজেক্টিভ ফর্ম বসে। আচ্ছা সরি, একটু উল্টা হয়ে গেছে। যে কোনো ভার্বের পরে অবজেক্টিভ ফর্ম বসে। কি বসে স্যার? অবজেক্টিভ ফর্ম বসে যে কোনো ভার্বের পরে। আর শুধুমাত্র বি ভার্ব বা এম, ইজ, আর যদি হয়, তার পরবর্তীতে বসে স্যার সাবজেক্টিভ ফর্ম। ওকে, সাবজেক্টিভ ফর্ম। তাহলে বি ভার্ব সমান এরপরে হচ্ছে সাবজেক্টিভ ফর্ম। আবার বলছি, বি ভার্বের পরে সাবজেক্টিভ ফর্ম। বি ভার্ব ছাড়া অন্য কোনো ভার্ব আসলে তারপরে অবজেক্টিভ ফর্ম বসে। আবার বলছি কথাটা, বি ভার্বের পরে সাবজেক্টিভ ফর্ম, বি ভার্ব ছাড়া অন্য ভার্ব আসলে তখন অবজেক্টিভ ফর্ম। যেমন ধরেন আমি যদি বলি, এখানে একটা সেন্টেন্স লেখা আছে, শি, এরপরে লিখলাম স্যার কল্ড, সে ডেকেছিল, তাহলে শি এটা, এরপরে বলছে কল্ড, কল্ড কিন্তু বি ভার্ব না, তাহলে আপনাকে এখানে লিখতে হবে মি। আবার যদি এরকম আমি লিখতাম যে ইট ইজ, ধরেন কোথাও লেখা আছে ইট ইজ বি ভার্ব, হ্যাঁ, তখন আমাকে লিখতে হইতো আই, ইট ইজ আই। ওকে, ইট ইজ মি লেখা যাবে না। যদি আমরা অনেক ক্ষেত্রে বলার সময় ইটস মি বলি, এটা কিন্তু ভুল। ইটস আই বলতে হবে। কি বলতে হবে স্যার? ইটস আই। ইটস মি বলাটাও ভুল। ওকে, ইটস মি বলাটা কি ভুল? ঠিক আছে। আচ্ছা, আপনারা অনেকে একটা কাজ করেন মাঝে মাঝে, আমি বলে দিই আপনাদেরকে। এই কাজটা অনেকে ভুল করে হোক বা অবচেতন অবস্থায় হোক বা ইচ্ছা করেই হোক, অনেকেই এই কাজগুলা করে থাকেন। আচ্ছা, এই কাজগুলা যারা করেন তাদেরকে আবার বলছি, এই কাজগুলা যারা করেন সেটা হচ্ছে কি, আপনি প্রাইভেট গ্রুপে টাকা দিয়ে ভর্তি হয়েছেন, আপনি আবার কি করেন, লিঙ্কটা অন্যদেরকে শেয়ার করেন। তো এই যে লিঙ্কটা যখন অন্যদেরকে শেয়ার করেন না আপনি, লিঙ্কটা আমরা যদি কোনো কারণে, ওখানে দুইটা অপশন থাকে আমাদের, একটা হচ্ছে অ্যাপ্রুভ। আমি যদি অ্যাপ্রুভ না করে কোনো কারণে রিজেক্ট করে দেই, বুঝছেন আমার কথাটা? মাঝে মাঝে কিন্তু আমি বাধ্য হয়ে দু একজনকে অনেক সময় অ্যাপ্রুভ করতে বাধ্য হই, কেন জানেন? আরো একজন দুজনের কথা চিন্তা করে। তো এটা আর করা হবে না, সেটা বলতেছি। যদি কেউ আমাদের প্রাইভেট গ্রুপের যে মানে লিঙ্ক গুলো আছে, আপনি যেখানে নিয়মিত ক্লাস করেন, সেখানে যদি আপনি কখনো কাউকে লিঙ্ক শেয়ার করেন,
আবার বলছি কথাটা, যদি আপনি কাউকে লিঙ্কটা শেয়ার করেন বা ইনভাইট করেন, তখন আপনার যে আইডিটা আছে আমাদের গ্রুপে, এই আইডিটা কিন্তু অটোমেটিক ব্যান হয়ে যাবে। আবার বলছি, আজকে অলরেডি 2 জন হয়েছে এবং আজকেই ভর্তি হয়েছিল তারা, আজকে ক্লাসে জয়েন করতে পারেনি। কারণ আমি ওই সেটিংটা ওভাবে করেই ফেসবুকে করে রাখা হয়েছে যে যদি কেউ প্রাইভেট গ্রুপে উইদাউট পারমিশন কেউ কাউকে ইনভাইট করে, তাহলে ওই ইনভাইটেশনটা যদি আমার নজরে আসে, আমি জাস্ট ওখানে যদি কোনো কারণে সিলেক্ট অল দিয়ে একটা ক্লিক করে দেই, তাহলে আপনারা যারা ইনভাইট করছেন তারা অটোমেটিক আমাদের গ্রুপ থেকে ব্যান হয়ে যাবেন বা বাদ হয়ে যাবেন। তাই সতর্ক করে বলতেছি, লাস্ট টাইম এই কাজগুলা কেউ করবেন না। অর্থাৎ আপনি টাকা দিয়ে ভর্তি হয়েছেন, আপনি আবার আরেকজনকে লিঙ্ক শেয়ার দিচ্ছেন। অনেক সময় একটা দুইটা হলে আমি সেক্ষেত্রে দেখে সেগুলাকে ক্যান্সেল করে দিই, ঠিক আছে। বাট যখন অনেক হয়ে যায় তখন আমি এগুলাকে সরাসরি ডিরেক্ট অ্যাপ্রুভ অল একটা অপশন থাকে অথবা রিজেক্ট অল একটা অপশন থাকে। তো আমার যেগুলা যারা ভর্তিকৃত স্টুডেন্ট তাদের বাদে বাকিগুলাকে যখন আমি সরাসরি রিজেক্ট করে দেই, তখন ওখান থেকে অটোমেটিক যে ইনভাইট করছে তার আইডি সহ ব্যান হয়ে যাবে। ইভেন ওই ব্যক্তি যদি অন্য কোনো আইডি অ্যাড করে, তার ওই আইডি রিলেটেড বা ওই ফোন নাম্বার রিলেটেড, সেই আইডি দিয়েও সে আর এই যে আমাদের যে গ্রুপ, এই গ্রুপে জয়েন হতে পারবে না। আমি এর জন্য সতর্ক করে দিচ্ছি, এই কাজগুলা কেউ করবেন না, হ্যাঁ। আচ্ছা, একজন বলছে যে স্যার একটু আবার বলেন। আমি একটু খেয়াল করেন, আমি বরাবর অনেক ক্ষেত্রে বলে থাকি যে এখান থেকে আমরা এখানে একটু ভালো বুঝবো, কারণ এই জায়গাটা ফ্রেশ, তো ওখানে অনেক ইজি পিজি লেখা, এই জন্য হয়তো আপনার মনে হতে পারে। তো সেক্ষেত্রে কি বলতেছি স্যার, হিসাবটা হচ্ছে এরকম যে বি ভার্বের পরে অন্য ভার্ব যেটাই বসুক, অন্য যেটাই নাউন বসুক বা প্রোনাউন বসুক, সেই প্রোনাউনের, তাহলে আমরা এখানে লিখতে পারি বি ভার্ব প্লাস প্রোনাউন এর সাবজেক্টিভ ফর্ম, প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম, ওকে, প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম, ওকে। এটা বি ভার্বের পরে কি বসবে, প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম। আচ্ছা, আর বি ভার্ব ছাড়া অন্য ভার্ব যদি হয়, তাহলে অন্য ভার্ব হলে তাহলে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসবে, হ্যাঁ। এখন অবজেক্টিভ ফর্ম আর সাবজেক্টিভ ফর্ম গুলো আপনারা জানেন, আমি এর আগের ক্লাসে দেখিয়েছিলাম। যেমন আই এটা সাবজেক্টিভ ফর্ম আর মি এটা অবজেক্টিভ ফর্ম, হ্যাঁ। আই সাবজেক্টিভ ফর্ম, মি অবজেক্টিভ ফর্ম। এই জন্য একটু আগে লিখেছিলাম, যদি আমি কোথাও দেই যে শি, তারপরে ধরুন এখানে দিলাম লাইকস, তাহলে শি লাইকস আই লিখতে পারবো না, মি লিখতে হবে, কারণ লাইকস এটা অন্য ভার্ব। বাট বি ভার্ব হচ্ছে অ্যামিজার। আমি যদি বলি যে ইট ইজ, যেটা এরকম বলছিলাম যে ইট ইজ, এরপরে আমার ইজ ছিল, তাহলে ইট ইজ। আচ্ছা, যেটা বলছিলাম যে স্যার যদি এরকম থাকে যে ইট ইজ এটা বি ভার্ব, হ্যাঁ। ইজ যেহেতু বি ভার্ব, এখানে বলাই হয়েছে যে ইট ইজ এটা বি ভার্ব, হ্যাঁ। তাহলে ইট ইজ এর পরে আমাকে আই লিখতে হবে, ইট ইজ এর পরে আমি মি লিখতে পারবো না, লিখতে হবে কি ইট ইজ আই। এটা যে স্যার সাবজেক্টিভ ফর্ম আর অবজেক্টিভ ফর্ম। স্যার কেমিস্ট্রি অ্যাবস্ট্রাক্ট নাউন হবে, বুঝলাম না, এটা প্রপার হবে না। আচ্ছা, আগেই বলছি যে কেমিস্ট্রি দ্বারা যদি বিদ্যা বোঝায়, বিজ্ঞান বোঝায়, এটা দিয়ে রসায়ন বিদ্যা বলে, আমরা অনেকে বলি এটা সাবজেক্টের নাম, এটা হচ্ছে রসায়ন বিদ্যা, এটা কি বিদ্যা বোঝায়। বিদ্যা মানে নলেজ, এই কেমিস্ট্রি, সায়েন্স, ফিজিক্স, এই যেগুলো, এগুলো দ্বারা বিদ্যা বোঝায়, আর এগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন, হ্যাঁ। বাট কেউ যদি বলে কোনো কারণে কেমিস্ট্রি ইজ মাই ফেভারিট সাবজেক্ট, তখন এটা প্রপার নাউন, যখন সাবজেক্টের কথা বলা হবে ওখানে, এটা দ্বারা যখন কোনো সাবজেক্টকে নির্দেশ করবে তখন এটা প্রপার নাউন। আর যদি সাবজেক্টকে নির্দেশ না করে তখন সেটা অবশ্যই অ্যাবস্ট্রাক্ট নাউন, কারণ সেটা দ্বারা বিদ্যাকে ইন্ডিকেট করে বা বিদ্যা বোঝায়, হ্যাঁ। আমার কথা আশা করি বুঝতে পারছেন, হ্যাঁ। বুঝতে পারছি না স্যার, ফিচার অপশন নাই, কেবল তো শুরু হলো, ফিচার অপশনে ডাউনলোড করে তখন আপলোড দিলে ফিচার অপশন আসবে। আচ্ছা, এবার আমি একটু প্রিভিয়াস কোশ্চেন গুলো আপনারা চলে যাই, আপনাদের কাজ হচ্ছে এবার এগুলো একটু সলভ করা, যেহেতু আমি রিলেটেড কথাগুলো বললাম। একটু খেয়াল করেন, প্রথম একটা সেন্টেন্স বলছে 184, আমি একটু বড় করে দেই, আপনারা জাস্ট নিজেরা কথা বলবেন। 148, 149, 150, একটু নিজেরা প্রথমে করার চেষ্টা করবেন, এরপর আমি বুঝিয়ে দিব, হ্যাঁ। 148, 149, 150, 51 আছে যদিও। তো জাস্ট আমি একটু আপনাদেরকে বলছি যে আপনারা খেয়াল করবেন ভার্ব গুলা কি। এখানে দেখেন এটা বি ভার্ব আছে, হ্যাঁ, এটা বি ভার্ব আছে, এখানে এটা বি ভার্ব আছে। এই বি ভার্বের পরে সাবজেক্টিভ ফর্ম না অবজেক্টিভ ফর্ম মাত্র আমি বলেছি, তাহলে একটু আমাকে এই 4টা উত্তর করে দেন, এগুলা সব সাবজেক্টিভ ফর্ম নাকি অবজেক্টিভ ফর্ম হবে, মাত্রই বলছি, ওকে।
আপনারা একটু উত্তরগুলো করেন। আচ্ছা, একবার 148, 149, 50 অনেকে অনেকগুলা করে ফেলছে, তারপরে আমি জাস্ট চেষ্টা করব বুঝিয়ে দেওয়ার। নাউন এগ্রিমেন্ট আগে বলছি স্যারকে স্যারের মতো শেষ করতে দেন, কারণ নাউন এগ্রিমেন্ট আসলে নাউনের টপিক না, ওটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের একটা অংশ। ঠিক আছে, ওটা ওখানে করবেন। আচ্ছা, এবার আমরা এখানে আসি। স্যার প্রথম থেকে আপনারা আবার একটু 151 এখন অনেক উত্তর করছে, আমি একটু উত্তর নিচ্ছি, যেহেতু অনেক উত্তর করতেছে তার জন্য একটু সময় নিচ্ছি, বাট আশা করি আপনারাও সবাই বুঝতে পারবেন বিষয়টা। আর প্রোনাউন রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে সেগুলো আমি ইনশাল্লাহ আলোচনা করব আজকে। আচ্ছা, এখানে আমাদের ফার্স্ট প্রশ্নটা ছিল যে স্যার বি ভার্ব যদি হয়, এই বি ভার্বের পরে সবসময় আমি একটু আগে বলেছি সাবজেক্টিভ ফর্ম বসে। কি বসে? সাবজেক্টিভ ফর্ম বসে। আচ্ছা, প্রথম প্রশ্নটাই দেখেন, এই প্রশ্নটার মধ্যে সাবজেক্টের পরে প্রত্যেকটা জায়গায় বি ভার্ব আছে, বাট হিজ এটা পজিটিভ অ্যাডজেক্টিভ, হিম এটা অবজেক্টিভ ফর্ম, হিমসেলফ এটা রিফ্লেক্সিভ প্রোনাউন, আর হি যেটা আছে এটা হচ্ছে আমার সাবজেক্টিভ ফর্ম। তাহলে প্রথমটার উত্তর ডি। প্রথমটার উত্তর ডি। আপনারা পরে আবার একটু মিলাবেন, আমি বলবো যখন। এটা যে ফার্স্ট উত্তর হচ্ছে ডি 148। এরপরে ইট ইজ নট, নটের পরে পুরো যে সেন্টেন্সটা আছে এই সেন্টেন্সটার মধ্যে শুধুমাত্র এইখানেই সাবজেক্টিভ ফর্ম আছে উই। আর একটা জিনিস দেখেন, মির পরে কখনো আর হয় না, এটা উই আছে তাই এখানে আর ব্যবহার করা হয়েছে মানে সেন্টেন্সের মধ্যে। তাহলে 149 নম্বরের উত্তর হচ্ছে স্যার বি, 149 নম্বরে বি। আচ্ছা, এরপরে আসেন স্যার 150 নম্বর। 150 নম্বরে পড়ছে স্যার ইট ইজ, আবার সেই ইট ইজ বলছে, তাহলে আমার সাবজেক্টিভ ফর্ম লাগবে, তাহলে এখানে আসবে সি। আচ্ছা, এরপরে 151 নাম্বার, সেখানে আছে আই উইশ আই ওয়ার, ওয়ার একটা বি ভার্ব, তাহলে আমার লাগবে সাবজেক্টিভ ফর্ম, তাহলে এখানে হচ্ছে সি। এখানটার উত্তর কোনটা হচ্ছে সি। আচ্ছা, এই যে চারটা আমরা করলাম, এই চারটা ক্লিয়ার বুঝতে পারছেন কিনা একটু বলবেন। চারটাই কার কার হয়েছে দেখি। আচ্ছা, বুঝতে পারছি স্যার, অনেকে হাত তুলছে স্যার আমার হয়েছে আমার হয়েছে আমার হয়েছে। ওকে ফাইন, ঠিক আছে, তাহলে আমাদের এটা হচ্ছে এই সিস্টেমটা। এরপরে বাকি আরো কিছু প্রশ্ন আছে, এগুলো আপনারা পারবেন আশা করি। আমি তারপরে আপনাদেরকে একটু বাকি প্রশ্নগুলা জাস্ট আপনারা নিজেরা মনে মনে চিন্তা করেন যে আপনি যেটা করেন সেটা হয় কিনা, একটু খেয়াল করেন। ওকে, আচ্ছা, একটু প্রশ্ন দেখবো আমরা। যে প্রশ্নগুলার দেখেন, এখানে প্রশ্নটা আমাদের যদি দেখি, এখানে প্রশ্ন হচ্ছে 152 নম্বর প্রশ্ন, যেখানে বলছে ইট ওয়াজ শি নট মি। তাহলে ইট ওয়াজ বি ভার্ব, তাহলে এখানে শি ঠিক আছে, বাট নট মি লেখা যাবে না, নট কি হবে? আই, কারণ সাবজেক্টিভ ফর্ম লাগবে। এই নাম্বারে আমাদের এটা আছে যে নট আই। ওকে, ইট ওয়াজ নট শি, সরি ইট ওয়াজ শি নট আই। এরপরে আবার স্যার 153 নম্বরে ইট ওয়াজ, আবার ওয়াজ এটা বি ভার্ব, তাহলে আমাদের এটাও আই। 154 নম্বর প্রশ্নটা একটু খেয়াল করেন খুব ভালো করে। ইট ওয়াজ, ওয়াজ লেখা স্যার এখানে আস, আসটা অবশ্যই ভুল, আমাদের লাগবে কি স্যার? উই।
সাবজেক্টিভ ফর্ম, তাহলে যেটা আস আছে এই দুটো আমরা বাদ দিয়ে দেই। এবার দেখেন পরবর্তী যে দুইটা অংশ সেই দুইটা একটু খেয়াল করতে হবে, এখানে উই আছে এখানে উই আছে, তবে কথা হচ্ছে স্যার এখানে অন্য আরেকটা অংশ আছে, সেটা কি জানেন? সেটা হচ্ছে অন্য আরেকটা রুল এখানে নিয়ে আসা হয়েছে। হ্যাঁ, সেই রুলটা কেমন? সেটা হচ্ছে বিফোর, আপনারা জানেন বিফোর মানে পূর্বে, পূর্বে পারফেক্ট পরবর্তীতে ইনডেফিনিট। আবার বলছি বিফোর এর পূর্বে পারফেক্ট পরবর্তীতে ইনডেফিনিট করতে হয়। তাহলে এই ক্ষেত্রে দেখেন উই এর পরে এখানে হ্যাড আছে মানে পাস্ট পারফেক্ট আছে, এটা পাস্ট ইনডিফিনিট আছে, বাট এটা পাস্ট পারফেক্ট আছে, আবার এটাও পাস্ট পারফেক্ট আছে, এই জন্য এটা ভুল করা হয়েছে, এটা কারেক্ট করা হয়েছে। 154 নম্বরটা কি বুঝতে পারছি ভাইয়া? যদিও এটা রাইট ফর্ম অফ ভার্বের আরেকটা অংশ আলোচনা করা হবে, যে বিফোর এর পূর্বে পারফেক্ট পরবর্তীতে ইনডেফিনিট টেন্স হয়, এই জন্য এটা পূর্বে পারফেক্ট পরবর্তীতে পাস্ট ইনডেফিনিট টেন্স হয়েছে। স্যার এটা বুঝতে পারছি, 154 নম্বর একটু বলেন তো আমাকে। 154 নম্বর বুঝতে পারছি, কারণ আমি চলে গেলে অনেকে আবার তখন বুঝতে পারবে। হ্যাঁ, যখন চলে যায় এটা ছেড়ে তখন আবার অনেকে কি করে, যে অংশটা করছি সেই অংশটা আবার অনেকে বলে। একটু আমাকে বলেন যে বুঝতে পারছেন কিনা। কারো কোনো প্রশ্ন আছে এখানে স্যার? বুঝতে পারছি, ক্লিয়ার স্যার, ওকে ফাইন, ঠিক আছে। আচ্ছা এটা গেল। এর পরবর্তীতে আমরা অন্য যে রুলটা আছে সেখানে একটু দেখবো, আজকের টপিকটা খুব বেশি অংশ বাকি নেই। তারপরে আমি দুইটা ক্লাস রেখেছিলাম প্রোনাউনের, এটা। আচ্ছা এবার দেখেন আমাদের কথাটা কি বলছে, এবার বি ভার্বের পরে সাবজেক্টিভ ফর্ম বসে, আর 2 নম্বরে বলছে পাস্ট পারফেক্ট টেন্স বিফোর ইন হ্যান্ড টেন গেছে, যেটা বললো। আচ্ছা এবার যে রুলটা বলছে এখানে বলছে নাউনের পূর্বে পজিটিভ অ্যাডজেক্টিভ হয়, আবার বলছি নাউনের পূর্বে পজিটিভ অ্যাডজেক্টিভ হয়। আচ্ছা নাউনের পূর্বে পজিটিভ অ্যাডজেক্টিভ গুলা কি? পজিটিভ হচ্ছে যে সকল অ্যাডজেক্টিভের বাংলার শেষে র থাকে, আসলে নাউনই অ্যাডজেক্টিভ হয়ে কাজ করে, বাংলায় শেষে র থাকে। যেমন মাই মানে আমার, ইউর মানে তোমার, হিজ মানে তার, দেয়ার মানে তাদের। আবার যদি বলি করিমস মানে করিমের, এই সবগুলারই কিন্তু শেষের র আছে, আর এগুলাকে বলে পজিটিভ অ্যাডজেক্টিভ। হ্যাঁ, এখন আমাদের প্রশ্ন বলছে যেটা যে নাউনের পূর্বে পজিটিভ অ্যাডজেক্টিভ বসে, অর্থাৎ এই পজিটিভ অ্যাডজেক্টিভ গুলা কি মাই, ইয়োর, হিজ, হার, ইটস, আওয়ার, দেয়ার, ইটিসি। আচ্ছা এখন খেয়াল করেন এই যে যে অংশটার কথা আমরা বলতেছি, এই যে মাই, এগুলা কিন্তু আগে প্রোনাউন বলতো অনেকে, এটা অ্যাডজেক্টিভ। কেন এটা অ্যাডজেক্টিভ? কারণ এরা কখনোই একা বসতে পারে না, প্রোনাউন অবশ্যই একা বসতে পারে, বাট এইগুলা কখনো একা বসতে পারে না, এগুলা সবসময় একটা নাউনের পূর্বে বসে। কার পূর্বে? নাউনের। দেখবেন কখনোই মাই ইজ লেখা থাকবে না, অবশ্যই লেখা থাকবে মাই ফাদার ইজ, মাই ব্রাদার ইজ, মাই হাউস ইজ, মাই ভিলেজ ইজ, মানে সাথে একটা নাউন লাগবেই। ওকে, এই জন্য এদেরকে অ্যাডজেক্টিভ বলা হয়, আবার এদেরকে ডিটারমিনারও বলা হয়। আচ্ছা এবার খেয়াল করেন প্রশ্নটা কি বলছে, যে নাউন পজিটিভের ক্ষেত্রে এস যুক্ত হয়, কিন্তু ইটের ক্ষেত্রে ইটস যুক্ত হয়, ইটের সাথে অবশ্যই অ্যাপোস্ট্রফি এস দেওয়া যাবে না। আপনাদেরকে একটু খেয়াল করি, মানে খেয়াল করাই, সেটা হচ্ছে কি বুঝেন, আইটি সাথে এস, ইটস, এই ইটস শব্দের অর্থ এটার, এই ইটস শব্দের অর্থ কি স্যার? এটার। ওকে, ইটস। আর আইটি সাথে দিলাম অ্যাপোস্ট্রফি এস, এই অ্যাপোস্ট্রফি দেওয়া মানে কিন্তু এই জায়গায় উল্টা কাজ করবে। এই অ্যাপোস্ট্রফি দেওয়া মানে হচ্ছে ইট ইজ। ওকে, এটা একটু ক্লিয়ার হয়ে নেবেন। ইটস মানে হচ্ছে সরাসরি এটার, আর ইটের সাথে অ্যাপোস্ট্রফি এস মানে হচ্ছে ইট ইজ, ইটের সাথে অ্যাপোস্ট্রফি মানে কি? ইট ইজ। ক্যাপশনে প্রোনাউন টু দেওয়া আছে, হ্যাঁ প্রোনাউন 1 ক্লাস হয়েছে এর আগে, আজকে এটা প্রোনাউন 2 ক্লাস হচ্ছে, প্রোনাউনের দ্বিতীয় পার্ট এটা। কেমন? আচ্ছা একটু বলছি যে ইটস, এটার শব্দের অর্থ কি? এটার। একটু লিখে নিবেন কমেন্টসে যে ইটস মানে এটার, আর ইট ইজ সমান সমান হচ্ছে ইট ইজ, মানে অ্যাপোস্ট্রফি দেওয়া থাকলে ইট ইজ। এই একটা লেখেন, বাকিটা এমনিতে অটো হয়ে যাবে, যে ইটের সাথে অ্যাপোস্ট্রফি এস থাকা মানে হচ্ছে ইট ইজ। ওকে, একটু এটা লিখে নিবেন সবাই কমেন্টে, যে ইটের সাথে অ্যাপোস্ট্রফি এস থাকা মানে হচ্ছে ইট ইজ, আর ইটের সাথে অ্যাপোস্ট্রফি না থাকা মানে হচ্ছে ইটস। ওকে, আটকে যাচ্ছে কেন? এটা হয়তো আপনার নেট প্রবলেম হচ্ছে, অন্যদের এই সমস্যাটা হচ্ছে কিনা আমাকে একটু বলবেন, যে অন্যদেরও নেটের সমস্যা হচ্ছে কিনা একটু আমাকে বলবেন। হ্যাঁ,
ওকে, আমরা এবার সরাসরি প্র্যাকটিসে চলে যাই। যেটা বলছিলাম একটু আগে, যে নাউনের পূর্বে সবসময় পজিটিভ ফর্ম বসে। আচ্ছা একটু খেয়াল করেন, এটা টাইম শব্দ, টাইম দেওয়া আছে, এটা কিন্তু একটা নাউন। হ্যাঁ, এই যে টাইম কথাটা, এটা একটা নাউন। আচ্ছা দ্বিতীয় প্রশ্নে দেখেন, যখনই বলছে চুজ দ্য কারেক্ট অপশন, টেক ড্যাশ টাইম, টাইম হচ্ছে কি স্যার? নাউন। টাইম যেহেতু নাউন, তাহলে আপনার হিসাবটা হচ্ছে স্যার, এই টাইম যেহেতু নাউন হচ্ছে, প্রোনাউনের ফার্স্ট ক্লাস কই পাবো? প্রোনাউনের ফার্স্ট ক্লাস গ্রুপে আমি দিয়ে দিব। হ্যাঁ, এটা ওপেন পেজে হয়েছে। আচ্ছা একটু খেয়াল করি স্যার, এখন এই যে টেক বলছে, তাহলে আমরা কি বলি এটাকে? টেক ইউর টাইম। কি হচ্ছে? টেক ইউর টাইম। টাইম যেহেতু এটা নাউন, নাউনের পূর্বে অন্য একটা প্রোনাউন হলে তার পজিটিভ ফর্ম বসবে। আচ্ছা যেমন আমি যদি বলি হাউস, হাউস এটা একটা নাউন, তাহলে আপনি কখনো লিখতে হলে আপনাকে মাই হাউস লিখতে হবে, ইউর হাউস লিখতে হবে, হিজ হাউস লিখতে হবে, মানে এগুলো পজিটিভ ফর্ম, এগুলো বসাতে হবে। ওকে, এখন একটু খেয়াল করি, 155 নাম্বারটা গেল, 156 নাম্বার, সেখানে কি বলেছে? আই রিয়েলি লাইক দ্য ওয়ে দ্যাট কার লুকস, মানে এই গাড়িটা যেমন দেখাচ্ছে আমি আসলে এটা খুব পছন্দ করি, বাট কিন্তু প্রাইস ইজ মোর দেন আই অ্যাফোর্ড, মানে এটার দাম আমার মানে সাধ্যের বাহিরে। তাহলে প্রাইস যেটা, এটা স্যার নাউন, যেহেতু এটা নাউন, তাহলে আপনারাই বলেন এই যে 156 নাম্বারটার উত্তর কি হবে? আপনারাই বলেন। আমি অপশন বলে দিচ্ছি বলতে আসলে এটার এটা তো হবে না। এই যে ইট ইজ একটা আছে, এই যে ইটস আছে একটা, এবারই বলেন এটার কোনটা হবে? 156 নম্বরের উত্তরটা সবাই করবেন। 156 নাম্বারটা একটু সবাই বলবেন। নেট হয়তো অন্যদের প্রবলেম হচ্ছে, হ্যাঁ, কারণ আমার সামনে ল্যাপটপ আছে তো আমি দেখতে পাচ্ছি যে নেট সমস্যা হচ্ছে না। আচ্ছা অন্যরা একটু বলেন তো, এখন কি নেট সমস্যা হচ্ছে আপনাদের? বলেন তো অন্যরা যারা আছেন একটু বলেন, নেট সমস্যা হচ্ছে কিনা। আচ্ছা একজন বলছে টাইম প্রাইস কি নাউন? স্যার এই যে টাইম দেখতেছেন, সময়, আপনি নর্মালি চিন্তা করেন টাইম মানে কি? টাইম শব্দের অর্থ সময়, এটা হচ্ছে একটা ইন্ডিকেটর নাম। বাট সময় আমরা পরিমাপ করতে পারি, সময়কে যদি বলি পরিমাপ করতে পারি, এগুলাকে কমন নাউন বলা হয় অনেক ক্ষেত্রে। তবে টাইমের দুইটা ব্যবহারের উপর নির্ভর করে, বুঝেন। নর্মালি টাইম শব্দটা থাকলে এটাকে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন বলে থাকি। হ্যাঁ, নর্মালি টাইম হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, বাট এটা দিয়ে যখন গুণ বুঝায়, গুণ বুঝায় বলতে কেমন, ধরেন দেখা হয় দুই গুণ, তখন বলা হয় টু টাইমস। হ্যাঁ, টু টাইমস মানে দুই গুণ। এই যে এগুলা তখন কমন নাউন হয়। আপনাদেরকে আমি বলছিলাম যে প্লুরাল হলে তাকে কমন নাউন বলে। ওকে, এটা গত ক্লাসে আপনারা দেখেছিলেন যে প্লুরাল হলে কমন নাউন হয়। আর যখন বলছি যে এগুলা দ্বারা সময়কে বোঝায়, তখন এগুলা অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, ওকে, সবার নেট কোয়ালিটি ঠিক আছে এখন পর্যন্ত? আমরা তাহলে দেখতে পাচ্ছি যে সবাই ঠিক আছে। হ্যাঁ, নেট প্রবলেম হচ্ছে, অনেকে বলছে নো স্যার, নো নেট, নো প্রবলেম। আমি তো বুঝতে পারতেছি যেহেতু নেট প্রবলেম নেই অলরেডি আমাদের, আমরা দেখেছি। আচ্ছা এখন এই পর্যন্ত আপনারা উত্তর করেছেন অনেকে যে স্যার নেট সমস্যা নাই। ওকে ফাইন, ঠিক আছে। তাহলে যাদের হচ্ছে দু একজনের নেট, তাহলে আমাদের হিসাবটা হচ্ছে স্যার এই ইট এর সাথে একটা অ্যাপোস্ট্রফি এস দেওয়া, মানে কি বলছিলাম, এটা দিয়ে ইট ইজ বোঝায়, তাই না? আর এখানে যে ইটসটা আছে, এটার মানে হচ্ছে এটার। ওকে, এটার মানে যেহেতু এটার, তাহলে আমাদের এটা হচ্ছে উত্তর, এইটা, এই নাম্বারটা হচ্ছে আমাদের এইটার উত্তর। ওকে, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা না, 17 ব্যাচে যে হোয়াইট বোর্ডে ক্লাস নিয়েছিলাম, তখন স্যারের হোয়াইট বোর্ডে ক্লাস নিত। তো ওই ব্যাচে যে ক্লাসগুলো ছিল, 17 ব্যাচ 18 ব্যাচ, এগুলা কিন্তু আপনারা জানেন ফেসবুকের নতুন একটা রুল আসার কারণে সেগুলো আসলে ডিলিট হয়ে গেছে, ফেসবুক অটোমেটিক ডিলিট করে দিয়েছে। তবে হ্যাঁ, তার কিছু ক্লাস আমার তো ওই সময় এই যে আন্দোলনের কারণে, অনেকেই জানেন যখন এই যে জুলাই আন্দোলন হয়, তখন আমি আমার মানে স্টুডেন্ট যারা ছিল তাদের সাথে সরাসরি লাইভ করেছিলাম, বা মিরপুর 10-এ ডিরেক্টলি ছিলাম, বা অনেকে আপনারা ফোন দিতেন তখন যে স্যার মিরপুরের খবর কি একটু জানান। তো ওই সময় তো আমি আমার পেজটা হারিয়ে ফেলছি, যেটা আমার হাবিব ইংলিশ একাডেমি নামে একটা পেজ ছিল, অনেক বড় একটা, প্লাস 50K প্লাস ফলোয়ার ছিল এটাই। তো ওই পেজে আমার কিছু ক্লাস দেওয়া আছে এখনো, সেগুলো দেখা যায়, বাট পেজের অ্যাক্সেসটা আমার হাতে নেই, ওটা আমি হারিয়ে ফেলছি। আর হচ্ছে এখন তো হাবিব স্যার পেজ অনেকে, আপনারা এখন অনেকে ভর্তি হতে গিয়ে কিন্তু বলেন যে স্যার এতগুলো ব্যাচ করাইছেন, আপনার পেজে অনলি 12,000-এর মতো ফলোয়ার আছে এখন। আলহামদুলিল্লাহ ভালো, 12,000 ফলোয়ার অন্তত আমার যেটা সেটা রিয়েল ফলোয়ার,
কারণ অনেকগুলো পেজে আমি এখন ইনশাল্লাহ আমি যখন এটাই ক্লাস নিই আপনারাই দেখেন যে 150+ বা 200 কাছাকাছি বা মাঝে মাঝে 250 স্টুডেন্ট আপনারা লাইভ থাকেন ক্লাস করেন, বাট অনেকের আছে এরকম 3 বা 4 লক্ষ ফলোয়ার আছে, তাদের 30 জন 35 জন মানে লাইভ করে, মানে অ্যাক্টিভ স্টুডেন্ট কম থাকে কেন? কারণ তাদের ফেক ফলোয়ার অনেক বেশি, এই আর কি। তো যাই হোক, কিছু করার নেই। ওইখানে ওই হাবিব ইংলিশ একাডেমি যে আমার পেজটা আছে এখনো ওইটা অ্যাভেলেবেল আছে পেজ। তো পেজের অ্যাক্সেসটা শুধু আমার হাতে নেই, বাট ওইখানে কিছু ক্লাস আছে, আমি আজকে সকালেই দেখতেছিলাম, মাঝে মাঝে দেখি। আর আমার ইউটিউবে হয়তো কিছু ক্লাস আছে, হাবিব স্যার যে ইউটিউবটা আছে আমার সেখানে আছে। স্যার কমেন্ট দেখে না কেন? নেট পাচ্ছে না, এটা হয়তো অন্যদের সময়। প্রোনাউনের ফার্স্ট ক্লাস তো রেকর্ড গ্রুপে পাই না, এটা আমাদের পেজে আছে। হ্যাঁ, ওই ক্লাসগুলো এত ভালোভাবে ডিটেলসে বুঝাই দিতেন। আচ্ছা, তখন কিন্তু আমি সরাসরি এরকম বই ওপেন করতাম না, তখন আমি বই সামনে থাকতো আপনাদেরকে বুঝাইতাম আমার মতো করে। বাট এখন আমি সরাসরি এখানে বই ওপেন করে বুঝাই। বই এক জিনিস, বইতে বোঝানো, সাধ্যের মতো বোঝানো আর এক জিনিস, দুইটা দুই রকমের। হ্যাঁ, হ্যাঁ, রেকর্ড গ্রুপে না, এটা আমাদের হাবিব স্যার পেজে আছে। হ্যাঁ, এটা আমি রেকর্ড গ্রুপে আবার আপলোড দিয়ে দিব সবগুলা। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে আপনারা উত্তর করেছেন এ, এটা। আচ্ছা, এরপরে 157 বলছে ইয়ুথ আই ডু আডুর থি। এটা কিন্তু একটা কবিতার লাইন। হ্যাঁ, যে ইয়ুথ মানে যৌবনকে বোঝাচ্ছে। হ্যাঁ, আর থি শব্দের অর্থ কি আমি আপনাদেরকে বলেছিলাম ফার্স্ট ক্লাসে প্রোনাউনের। থি শব্দের অর্থ মূলত ইউ। হ্যাঁ, আপনি যদি কাকে আই লাভ ইউ বলতে চান, আপনি যদি তাকে না প্রকাশ করতে চান বা সে তুলনামূলক কম জানে বা ইংলিশ লিটারেচারের স্টুডেন্ট না হয়, তাহলে এই ওয়ার্ডের সাথে সে তুলনামূলক কম পরিচিত থাকবে। এই থি শব্দের অর্থ ইউ, আপনি তাকে বলতে পারেন আই লাভ থি, এটার মানে হচ্ছে আই লাভ ইউ। ওকে, তো এই যে থি কথাটা বলছে, এরপর হচ্ছে হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড। দেখেন এখানে এসে পড়ছে অলরেডি যে থি, এই থি শব্দের অর্থটা কি? তাহলে থি শব্দের অর্থ এই যে এখানে ইউ চলে আসছে স্যার, তবে এটা কিন্তু অবজেক্টিভ ফর্ম। থি হচ্ছে অবজেক্টিভ ফর্ম, আবার ইউ তো সাবজেক্টিভ এবং অবজেক্টিভ ফর্ম দুইটাই, কিন্তু থির একটা সাবজেক্টিভ ফর্ম আছে, সেটা হচ্ছে দাও। দাও শব্দের অর্থ ইউ, আবার থি শব্দের অর্থ ইউ। তবে থি হচ্ছে সেন্টেন্সের শেষে বসে, মানে আই লাভ ইউ যেমন বলেন, আর যখন আপনি কাউকে বলেন ইউ আর গুড, সেই ক্ষেত্রে এইটা দাও ব্যবহার করা হয়। এটা সিনোনিম। ওকে, এটা বুঝাইলে ভালো হইতো, আমি 17 ব্যাচে ছিলাম, ওইটাই ভালো লাগতো অনেক। আচ্ছা, কিছু করার নাই। 17 ব্যাচে এখন আমরা তো আমাদের মতো করে বুঝাইলে তাহলে বেশিরভাগ স্টুডেন্টই চাওয়া স্যার বই দেখে করান, বই ধরে করান, যেহেতু সুযোগ আছে তো বই ধরেই করাই। হ্যাঁ, কিছু করার নেই, এভাবে ধরে করেন। আর আমাদের অন্য পেজ গুলাতে, যেমন জবের পেজ গুলাতে যেগুলো আছে সেগুলো আমরা এটা করি, বা আমাদের যে অ্যাডমিশন ব্যাচ আছে সেখানে। আচ্ছা, এরপরে আমরা আসেন, দেখেন বলছে কি জিরান্ট ভার্ব প্লাস আইএনজির পূর্বে পজিটিভ অ্যাডজেক্টিভ ফর্ম বসে। আচ্ছা, পজিটিভ অ্যাডজেক্টিভ ফর্ম বসে কার পূর্বে? ভার্ব প্লাস আইএনজির পূর্বে বা জিরান্ডের পূর্বে। যেমন ধরেন আপনি যদি কাউকে বলতে চান ওয়ার্কিং, আমি জাস্ট একটা কথা বললাম ওয়ার্কিং, ধরেন কোথাও লেখা আছে ওয়ার্কিং, অথবা রিডিং। এখন এখানে আমি লিখলাম স্যার রিডিং, ধরেন এখানে লিখছি, সাথে লিখলাম রুম। আপনারা নিশ্চয়ই জানেন যে স্যার রিডিং রুম এটা একটা জিরান্ড। হ্যাঁ, যদিও জিরান্ড এবং পার্টিসিপেল আলাদা ক্লাস হবে, তো কেউ বলতে পারবে না যে আই রিডিং রুম। কি বলে বলেন তো? মাই রিডিং রুম। আই বলা যায়? আই যায় না। এই যে এটা বলছে যে স্যার এই ভার্ব প্লাস আইএনজি পরিবেশের সময় কি হবে? পজিটিভ ফর্ম বসবে। এইটার নিচের দিকে সেইটা নিয়ে কিছু রুল দেওয়া আছে এবং প্র্যাকটিস দেওয়া আছে, আপনারা সেটা একটু দেখবেন। ওকে, তো ফার্স্টে দেখেন একটু কথা বলছে, স্ট্রাকচার বলছে কি, ও এখানে আরেকটা কথা বলছে প্রিপোজিশন। প্রিপোজিশন তো আপনারা জানেন, প্রিপোজিশনের পরেও কিন্তু কি ভার্ব প্লাস আইএনজি যদি থাকে তার মাঝখানে অবজেক্টিভ ফর্ম বসে। স্যার তাহলে আমাকে জবের ব্যাচে দিয়ে দেন না, জবের ব্যাচটা সম্পূর্ণ আলাদা, ওখানে আমাদের প্রাইমারি নিবন্ধন 11 থেকে 20তম গ্রেডের 4টা সাবজেক্টের ক্লাস হয়, সেখানে বাংলা ইংলিশ জিকে, বাংলা ইংলিশ জিকে এবং ম্যাথ, এই 4টা সাবজেক্টের ক্লাসই হয়। আচ্ছা, এখন এখানে দেখি 158 নম্বর পেজে কি বলছে, মাই ফাদার নেভার অ্যাপ্রুভড অফ। অ্যাপ্রুভড অফ, এই যে অফ বলছে স্যার, এটা কি একটা প্রিপোজিশন। আর এই প্রিপোজিশনের পরে আপনার তাহলে কি লাগবে স্যার? পজিটিভ লাগবে এবং তারপরে ভার্ব প্লাস আইএনজি থাকবে। ওকে, পজিটিভ থাকবে, ভার্ব প্লাস আইএনজি থাকবে। আমি জাস্ট এখানে টাইমে লিখছি আর কি, যেহেতু এখানে রুলটা দেওয়া আছে। দেখেন প্রিপোজিশন, পজিটিভ অ্যাডজেক্টিভ, এরপরে জিরান্ড মানে ভার্ব প্লাস আইএনজি। তো এখন দেখেন আপনার যে পজিটিভ ফর্ম আছে, ভার্ব প্লাস আইএনজি কোথায় আছে? এটা আছে আর এটা আছে, বাট এই দুইটা বাদ দিয়ে দিলাম তাহলে আমরা। এখন এই দুইটার মধ্যে একটা লেখা আছে শি ম্যারিং, তাহলে শি সাবজেক্টিভ ফর্ম, আপনার এটা হবে না। আর হার যেটা, এটা তাহলে আমার হবে। ওকে, অ্যাডমিশন ক্যান্ডিডেট, অ্যাডমিশন ক্যান্ডিডেট তাহলে তো আর আপনি ওইখানে কেন করবেন? অ্যাডমিশন ক্যান্ডিডেট আপনি আমাদের বি ইউনিটের যে স্পেশাল ব্যাচ আছে ওখানে ভর্তি হইতে পারেন, সমস্যা নেই। যে আমাদের বি ইউনিট স্পেশাল ব্যাচের যে ক্লাসগুলো আগামী 19 তারিখ থেকে
19 তারিখ না, সরি 18 তারিখ, মানে বৃহস্পতিবার থেকে একেবারে ফার্স্ট ক্লাস শুরু হবে, সেটাই ভর্তি হতে পারেন। আচ্ছা, এরপরে বলছে 159, উই ইনসিস্ট অন। তো অন এটা একটা প্রিপোজিশন, যেহেতু অন প্রিপোজিশন তাহলে আমার অবশ্যই ভার্ব প্লাস আইএনজিও এখানে আছে। এখন আমার লাগবে কি এখানে, এখানে আমার একটা পজেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম লাগবে। এখন পজেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম যেহেতু লাগবে, ইউ সাবজেক্টিভ ফর্ম অবজেক্টিভ ফর্ম, বাট পজেসিভ না, টু ইউ তো হচ্ছেই না। আরেকটা হচ্ছে ইউ আর, এটাও হচ্ছে না। তাহলে হয় আমার ইয়োর্স ব্যবহার করতে হবে, না হলে ইয়োর ব্যবহার করতে হবে। এখন আপনারাই বলেন যে 159 নাম্বারটা তাহলে উত্তর কি হবে, ইয়োর নাকি ইয়োর্স? 159 নাম্বার উত্তর সবাই করবেন, 159 নাম্বারের উত্তর সবাই করবেন, কি হবে, ইয়োর নাকি ইয়োর্স? এক একজন, এটা কোন টপিকের উপর ক্লাস? একজন বলছে স্যার আপনার মতো ওকে সবসময় প্রতি সাবজেক্ট করে বুঝাইলে ভালো হয়। ওকে ফাইন, ঠিক আছে। প্রোনাউনের ফার্স্ট ক্লাসটা অনেকেই প্রশ্ন করছেন। প্রোনাউনের ফার্স্ট ক্লাসটা গত পরশু দিনই হয়েছে এবং সেটি আমাদের হাবিব স্যার যে পেজ, সেই পেজে আছে। হ্যাঁ, আমি আজকে গ্রুপে শেয়ার দিয়ে দিব, সমস্যা নাই। ওকে, আপনারা একটু এটা উত্তরটা করেন। আচ্ছা, যারা মোড়ামুড়ি করতেছেন আমি গ্রুপে এখনই শেয়ার দিয়ে দিচ্ছি, সমস্যা নেই। প্রোনাউনের ফার্স্ট ক্লাসটা আমি গ্রুপে শেয়ার দিয়ে দিছি অলরেডি। হ্যাঁ, নেক্সটে পাবেন, সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে, ওকে ফাইন। আচ্ছা, এখন এটা গেল, এরপরে আসে 160 নম্বর প্রশ্ন। দেখেন, ইনসিস্ট কথাটা লেখা আছে। এখন আপনার যেটা লাগবে, ইনসিস্টের সাথে সবসময় প্রিপোজিশন হিসাবে অন বসে। ইনসিস্টের সাথে সবসময় প্রিপোজিশন হিসাবে কি বসে স্যার? অন। ইনসিস্ট অন মানে হচ্ছে জিদ করা। এই যে যে ইনসিস্ট অন, তো ইনসিস্ট অন এই একটাই আছে, এই একটাই আছে, বাট এই দুটো তাহলে আমাদের উত্তর হচ্ছে না। আমাদের উত্তরে আসছে কোনটা, এটা, যে ইনসিস্ট অন মাই কামিং, আর একটা হচ্ছে ইনসিস্ট অন মি টু কাম। তো আমাদের লাগবে হচ্ছে ভার্ব প্লাস আইএনজিটা, আর একটা হচ্ছে স্যার পজিটিভ অ্যাডজেক্টিভ ফর্ম। তাহলে 160 নম্বর এ। আচ্ছা, এই পর্যন্ত এ টু জেড যতটুকু আমরা করলাম, এগুলো লিখে, কেন রে ভাই, এগুলো তো রুলস লেখা আছে এখানে, রুলস লিখে দিলে ভালো হইতো, তাহলে অনেক সুন্দর হইতো। না, সেটা তখন আমি করতাম, কিন্তু এখন তো আর এভাবে দেই না। আচ্ছা, তাহলে এই যে যেটুকু আছে স্যার, এইখানে এইটুকু শুরু থেকে শেষ পর্যন্ত বুঝতে পারছেন কিনা আমাকে একটু কমেন্টসে জানান, যে এই পর্যন্ত বুঝতে পারতেছি কিনা। হ্যাঁ, না, এত সময় আমার হাতে নাই, তাহলে একটা কোর্স শেষ করতে 18 মাস লেগে যাবে। যে একটা কোর্স আপনি শুরু করলেন, যে নিজের মতো করে একটা ক্লাস, বইয়ের মতো করে, তারপরেও বেশ কিছু বিষয় চেঞ্জ করে, তবুও পারতে চাই না। আর যদি বলেন যে নিজের মতো করে একটা ক্লাস, আবার অন্যের মতো করে আর একটা ক্লাস, তাহলে অবশ্যই স্যার পজিটিভ অ্যাডজেক্টিভ কিভাবে চিনবো? আচ্ছা, পজিটিভ অ্যাডজেক্টিভ চেনার উপায় হচ্ছে, আমি বলতেছি, দেখেন পজিটিভ অ্যাডজেক্টিভ আপনি কিভাবে চিনবেন, দাঁড়ান বলে দিই আমি।
পজিটিভ অ্যাডজেক্টিভ আপনি চিনবেন মূলত বাংলায়, আবার বলতেছি বাংলায় শব্দের, এটা আমার নিয়ম, আর যদিও এটা অন্য নিয়ম আছে বেশ বড়, শব্দের শেষে র থাকবে। কি থাকবে? র থাকবে। এই র শব্দটা থাকবে, বাংলায় শব্দের শেষে র থাকবে। এবার ধরেন আমি যদি বেশ কিছু ওয়ার্ড আপনাদেরকে সিরিয়াল ধরে ধরে কোনো কারণে লিখে দিই বা বলি, ধরেন কোথাও লেখা আছে মাই, এরপরে ইয়োর, এরপরে হিজ, হার, ইটস, দেয়ার, অথবা ওয়ান্স, অথবা করিমস, রহিমস, এই যে এগুলাকে বলে পজিটিভ অ্যাডজেক্টিভ, অর্থাৎ বাংলায় শেষে কি থাকে? র থাকে। ওকে, আচ্ছা, তাহলে এগুলা পজিটিভ অ্যাডজেক্টিভ। বুঝতে পারছি না ভাইয়া যে প্রশ্ন করছিলেন, বা অন্যদের যদি প্রশ্নটা থেকে থাকে যে ভাইয়া পজিটিভ অ্যাডজেক্টিভ কাকে বলে, তাদের জন্য বললাম যে এটা কি বুঝতে পারছেন যে কাদেরকে পজিটিভ অ্যাডজেক্টিভ বলা হয়? এটা কি বুঝতে পারছি আমরা? আচ্ছা, এই পর্যন্ত ক্লিয়ার বুঝতে পারছেন কিনা আমাকে একটু জানান যে ভাইয়া এই পর্যন্ত ক্লিয়ার বুঝতে পারছি। আমরা নেক্সটে চলে যাব। আর নেক্সটে প্রোনাউন প্রায় শেষের দিকে চলে আসছে, আর একটা পেজ আছে প্রোনাউন, ইনশাআল্লাহ খুব একটা সময় লাগবে না আমাদের। হয়, আচ্ছা, হ্যাঁ, এই তো আর এক পেজ আছে প্রোনাউনের, এই যে এটা। এখানে বলতে কিছু প্র্যাকটিস আছে, এখানে আপনার রুল বলতে তেমন রুল নেই, আছে কিছু প্র্যাকটিস। ওকে, আচ্ছা, একটু খেয়াল করেন। ধরেন বলছে কি ওয়েন, একটা প্রশ্ন বলছে ওয়েন ফ্রেন্ডস ইনসিস্ট, এই যে ইনসিস্ট সেম একটু আগে গেছিল স্যার, অন দেওয়া আছে, তাহলে অবশ্যই এখানে আমাদের অন এর পরে কি লাগবে স্যার? যেটা আমরা একটু আগে বলেছি যে যেহেতু এটা অন দেওয়া আছে, একটা প্রিপোজিশন দেওয়া আছে, আমার এখানে একটা পজিটিভ ওয়ার্ড লাগবে, তারপরে ভার্বের সাথে আইএনজি। আর এখানে ভার্বের সাথে আইএনজি দেখেন এই একটা আছে আর এই একটা আছে। এখন এটা আছে দে, দে সাবজেক্টিভ ফর্ম হবে কোনটা তাহলে? দেয়ার, মানে তাদের, অ্যাকসেপ্টিং। হ্যাঁ, দেয়ার হচ্ছে তাদের, এটা আসবে। ওকে, এখন একটু খেয়াল করেন, পজিটিভ অ্যাডজেক্টিভ প্লাস নাউনের পরিবর্তে আমরা আরেকটা জিনিস ব্যবহার করতে পারি, সেটাকেই বলে পজিটিভ প্রোনাউন। এই নিয়মটা একটু অন্য জায়গা থেকে বুঝাই নিয়ে আসি, পরে এখানে আবার আসতেছি। হ্যাঁ, পজিটিভ অ্যাডজেক্টিভ প্লাস নাউন, এটার পরিবর্তে সরাসরি আপনি আরেকটা ওয়ার্ড ব্যবহার করতে পারেন, সেটা হচ্ছে পজিটিভ প্রোনাউন। হ্যাঁ, আবার বলতেছি, পজিটিভ অ্যাডজেক্টিভ প্লাস নাউন ইকুয়াল টু পজিটিভ প্রোনাউন আপনি ব্যবহার করতে পারেন। কেউ যেন এটা ভাইবেন না যে ইকুয়াল টু পজিটিভ প্রোনাউন লিখছে, পজিটিভ প্রোনাউন ব্যবহার করতে পারেন। এখানে পরিবর্তে লিখি, এর পরিবর্তে ব্যবহার করা যায়। আচ্ছা, ধরেন দিস ইজ মাই কার। এই যে মাই আর কার আছে না স্যার, এই যে মাই কার, এই মাই কার মানে হচ্ছে কি আমার গাড়ি। তো আমি এটাকে এভাবে না লিখে সরাসরি লিখতে পারি দ্য কার ইজ মাই কার। এই যে এই কথাটা এখানে আমি এভাবে না লিখে সরাসরি লিখতে পারি পজিটিভ প্রোনাউন হিসেবে মাইন, দ্য কার ইজ মাইন। একটু বুঝেন, আবার যদি এরকম বলি দিস হাউস, this house is your house। তো your house কথাটা আমি না লিখে সরাসরি এটার পরিবর্তে একটা ওয়ার্ড লিখে ফেলতে পারি, সেটা হচ্ছে yours। কেন? এই yours এর সাথে আমি হাউসটা অলরেডি ধরে নিব, কারণ এখানে হাউস কথাটা অলরেডি আছে। ওকে, এইগুলাই বলা হয়। স্যার ক্লাস ডিউরেশন যেহেতু 1 ঘন্টা, সেহেতু একটু ফাস্ট পড়াইলে ভালো হয়। এটা স্যার সময় মতো করে, স্যারের মতো করে পড়ান। হ্যাঁ, আচ্ছা, নেট সমস্যা হচ্ছে কিনা? ঠিক আছে, আশা করি মাঝে মধ্যে একটু নেট দেখতে হয় যে সমস্যা হচ্ছে কিনা।
আচ্ছা, তাহলে এই যেটা বললাম যে স্যার দ্য কার ইজ মাই কার, মাই কার না লিখে আমি মাইন লিখতে পারি, যে মাই দেখেন পজিটিভ আর নাউন এই দুটার পরিবর্তে একবার এটা লেখা যায়। আবার দিস হাউস ইজ ইয়োর হাউস, ইয়োর এবং হাউস পজিটিভ এবং অ্যাডজেক্টিভ না লিখে ইয়োরস লেখা যায়। অর্থাৎ সব সময় হিসাব রাখতে হবে যে পজিটিভ প্রোনাউন যেটা আমরা পড়তেছিলাম সেই পজিটিভ প্রোনাউন ব্যবহার করা যায় কিসের, পজিটিভ প্লাস নাউন অ্যাডজাস্ট করে তার পরিবর্তে পজিটিভ প্রোনাউনটা ব্যবহার করা যায়। আচ্ছা, এই রুলটাই আমাদের ওখানে বলেছে, যেটা আপনারা একটু আগে দেখেছেন, সেটা আমি আবার একটু আসছি। এই যে এখানে দেখেন, এখানে সেই রুলটাই বলছে। এখন ধরেন কি বলছে, একটা প্রশ্ন 162 নম্বর প্রশ্নটা একটু দেখেন, আমি যদি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, একটা দেখাই দিব আর বাকিগুলো আপনারা পরে সলভ করবেন। আচ্ছা, 162 নম্বর প্রশ্ন বলছে মাই ডগ ইজ স্মার্টার দেন, দেন এর পরে কথাটা হওয়ার কথা ছিল এরকম যে ইয়োর ডগ, তোমার কুকুরের থেকে আমার কুকুরটা বেশি স্মার্টার। হ্যাঁ, তো এই যে ইয়োর ডগ এই কথাটা যদি দেখেন লেখা আছে বাট এখানে তো আর নাই, তাহলে আমরা সরাসরি ইয়োর এর সাথে একটা কি ব্যবহার করতে পারি স্যার, ইয়োরস। এখন যেহেতু অপশনে ইয়োর নাই, আছে কি এখানে, আছে দেয়ার, তাহলে দেয়ার ডগ আমি এখানে লিখতে পারতাম যে মাই ডগ ইজ স্মার্টার দেন, তারপর হচ্ছে দেয়ার ডগ। এখন এই দেয়ার ডগ না লিখে সরাসরি লেখা যায় কি স্যার, দেয়ার্স। এই যে এটাকে বলে পজিটিভ প্রোনাউন, এই যে এখানে বিতে আছে মানে এস যুক্ত অংশ, পজিটিভ প্রোনাউন প্লাস নাউন সমান সমান সরাসরি পজিটিভ প্রোনাউন ব্যবহার করা হয়। আচ্ছা, যদি আপনারা এইটুকু বুঝে থাকেন, এটুকু যদি বুঝে থাকেন, তাহলে আমি একটু এই পাশের অংশটা একটু এলোমেলো করে দেই। ওকে, আপনারা একটু উত্তর করবেন 163, 164 এবং 165, এই তিনটার উত্তর আপনারা করবেন। 163, 64 এবং 65 এই তিনটার উত্তর আপনারা করবেন, ঠিক আছে? 163, 64 এবং 65 এই তিনটার উত্তর আপনারা করবেন। সমস্যা নাই, ক্লাস শেষের দিকে, টেনশনের কিছু নাই। যদিও প্রোনাউনের অন্য ব্যাচে একটা ক্লাস রাখি, আপনারাই ফার্স্ট টাইম যারা এই ব্যাচে প্রোনাউনের 2টা ক্লাস পাচ্ছেন। আচ্ছা, জয় হাসান অলরেডি উত্তর করছে, নুসরাত জাহান উত্তর করেছে, তারপরে আর কে উত্তর করছে দেখি, হ্যাঁ ইতি সরকার সে উত্তর করেছে 63 নাম্বার, তারপরে লিপি আক্তার সে উত্তর করেছে, আর আর জয় হাসান সে উত্তর করেছে, জয় হাসান, মুস্তাকিম হক, কানিস ফাতেমা, সুমাইয়া আক্তার। ওকে ফাইন, তাহলে টোটাল এই যে যে অংশগুলো আমরা করলাম এগুলো হচ্ছে আমাদের এই নিয়মে গেছে। যেমন এখানে সরাসরি বলছে ইজ দ্যাট মাই কি, এই যে মাই কি কথাটা লিখছে, অর ইজ ইট ইয়োর কি, এই ইয়োর কথাটা বা দেয়ার কথাটা এরকম থাকতে পারতো, বাট ইয়োর কথাটা বা দেয়ার কথাটার পরিবর্তে আমরা না নিতে পারি সরাসরি দেয়ার কি, দেয়ার কির কথা থেকে দেয়ার্স লেখাটা আসবে। তাহলে প্রথমটায় 163 নাম্বার উত্তর হচ্ছে ডি, 163 নাম্বার উত্তর কি স্যার, ডি।
এখন এখন দেখি আমরা পরবর্তীতে কি বলছে, আওয়ার ল্যাবরেটরি ইজ মাচ মোর স্পেশিয়াস দেন ইয়োর ল্যাবরেটরি, এরকম হতে পারতো। তো দেন ইয়োর ল্যাবরেটরি এই কথাটাও বলতে পারে। তো ইয়োর কথাটা হইলে ইয়োরস হইতো, হার কথাটা হলে হার্টস হইতো। তো এখানে হার ল্যাবরেটরি, এখানে একটার সাথেই শুধু এস আছে, তাহলে সেটা হচ্ছে আমাদের উত্তর ডি। ওকে, আবারও উত্তর পেলাম ডি, এটা হচ্ছে 164। আচ্ছা, এরপরে দেখেন বলছে ইউ শুড, হ্যাঁ প্রোনাউনের সব কোনো শেষ করে দেন না। প্রোনাউনের তো অনেক, আপনি বইতে বের করবেন, বইতের বাইরে আর নেই। হ্যাঁ, মাস্টার বইয়ে যেটা আছে যতটুকু আছে আমরা টোটালি পেজ ধরে করেছি প্রোনাউন। এখানে দেখেন ইয়োর টার্ন চলে আসে সরাসরি, ইয়োর টার্ন কথাটা একটা টপিক শেষ হলে তখন আসে। হ্যাঁ, এটা আচ্ছা, যদিও আমার অন্য বই হলে আমি আরো অনেক অংশ দেখাতাম, বাট এখানে যেটা আছে আমরা ততটুকুই করছি। আচ্ছা, কি বলছে, ইউ শুড নট সে নাস্টি থিং, ইউ শুড নট সে নাস্টি থিংস অ্যাবাউট জেসিকা, শি ইজ এ ফ্রেন্ড অফ ইউর ফ্রেন্ড, এরকম কথা হতে পারে, বা আওয়ার ফ্রেন্ড এরকম হতে পারে। তো আওয়ার ফ্রেন্ড কে সরাসরি ডিরেক্টলি আওয়ার্স কথাটাই নিয়ে আসছে কনভার্ট করে, যে আওয়ার্স। ওকে, এটা তাহলে 163, 164 এবং 65 এই তিনটার মধ্যে দুইটাই হচ্ছে উত্তর বি, আর একটা হচ্ছে সি। তিনটাই কার কার হয়েছে, এই তিনটাই কার কার হইলো দেখি, যে তিনটাই কার কার হয়েছে। এরপরে আর প্রোনাউন রিলেটেড টপিক এখানে নেই, এখানে আছে পরবর্তীতে ইয়োর টার্ন, যে আপনি এটাকে পরবর্তীতে নিজে উত্তর করবেন। 166তে বলছে অ্যামং ইউ আর ফ্রম ক্লাস ড্যাশ। আচ্ছা, প্রথমে বলছে হু অ্যামং ইউ আর, আমরা নর্মালি হু এর সাথে আর ব্যবহার করি, যে হু আর ইউ। এই যে এখানে দেখতেছি না, অ্যামং ইউ হু আর ফ্রম ক্লাস, এরপরে ধরুন 12 বলছে, তো এক্ষেত্রে হু ব্যবহার করা হচ্ছে, এটাকে বলা হয় ইন্ট্রোগেটিভ প্রোনাউন। ইন্ট্রোগেটিভ প্রোনাউন শেষে ইন্টারগেটিভ সাইন থাকে, এদেরকে বলা হয় ইন্ট্রোগেটিভ প্রোনাউন। দুইটা হয়েছে, অনেকে বলছে ভাই আমার অনেকগুলো হয়েছে, সবগুলো হয়েছে, ঠিক আছে, সমস্যা নেই, আলহামদুলিল্লাহ, ভালো। আচ্ছা, এরপরে 167 নাম্বার প্রশ্নটা দেখবো, দ্য ফার্স্ট হাফ অফ দ্য গেম বিলং টু আস, দ্য সেকেন্ড হাফ টু ড্যাশ। আচ্ছা, প্রথম অংশটা আর দ্বিতীয় অংশটা এরকম বলছে, সরাসরি একটু দেখবেন। তাহলে the first half of the game belong to us, the second half dash to। এখন এই যে টু দেখতেছেন স্যার, টু টু একটা প্রিপজিশন, আর প্রিপজিশনের পরে অবজেক্টিভ ফর্ম বসে, কি বসে স্যার, অবজেক্টিভ ফর্ম বসে, প্রিপজিশনের পরে অবজেক্টিভ ফর্ম বসে। তাহলে এখানেও টু আছে, তাহলে টুর পর আমাদের লাগবে অবজেক্টিভ ফর্ম, সেই অবজেক্টিভ ফর্মটা আছে এখানে ডি তে, যেটা হচ্ছে দেম। ওকে, ডি তে অবজেক্টিভ ফর্ম এখানে আছে ডি। ওকে, রিফ্লেক্সিভ, ডেমনস্ট্রেটিভ এইগুলা পড়াবেন না, এগুলা বইতে প্রথম দিকে আছে, সেই হিসাবে পড়ানো হয়েছে, দেখানো হয়েছে, আপনি হয়তো খেয়াল করেন নাই। হ্যাঁ, আর আমরা যেহেতু এই বই ফলো করতেছি, বইটা যেভাবে আছে আমরা সেভাবে আসছি। আর যদি বইয়ের বাহিরে যেতে বলেন আমাকে, তাহলে আমি আমার মতো করে যেটা করাই সেটা তো আমি আমার মতো করেই পড়াই। এই জন্য টিচারদের কোর্স একরকম, বই রিলেটেড কোর্স আর একরকম। আমার বইয়ের কোর্স করার পরে আবার ধরেন আমি যে বই রিলেটেড ক্লাস করাচ্ছি, আপনি যদি আমার পার্সোনাল ক্লাস করেন, বা আমি যখন পড়াই, আমি যেভাবে পড়াই অফলাইনে অথবা অন্য জায়গায়, সেটা করলে আপনি 100% বলবেন স্যার বই ফেলে দেন, দরকার নেই। কিন্তু আমরা যেখানে যেটা কমিটমেন্ট দেওয়া, বইটা বই রিলেটেড ক্লাস হবে, আর অন্যটা আমাদের যে গ্রুপে হয়, অন্যগুলা যারা ওই ব্যাচের তারা ওই ব্যাচের ওখানেই হয়। আপনারা সবাই এখানে ভর্তি হয়েছেন আমার ইংলিশ কোর্সের জন্য না, মাস্টার বইটা শেষ করবেন সেই জন্য ভর্তি হয়েছেন। হ্যাঁ, মাস্টার বইয়ের টপিক গুলো বোঝার জন্য ভর্তি হয়েছেন। সো সেইভাবে করে আমরা ক্লাস নিচ্ছি। আর যারা এমনিতে ক্লাস করেছেন অফলাইনে, তারা জানেন যে একটা টিচার মিনিমাম ওই রিলেটেড কয়েকটা বই ঘাটাঘাটি করে তারপরে পড়াতে পড়াতে ওনারা ওই লেভেলে চলে আসেন, যে তখন ওনারা ডিটেলস পড়ান, যেগুলো আপনার এই বইতে হয়তো এখানে নেই। আচ্ছা, এরপরে দেখেন কি বলছে, হি ইজ এ লায়ার। তাহলে বলছে ডু ইউ ট্রাস্ট, আমি একটু আগে বলেছিলাম যে ট্রাস্ট এটা একটা ভার্ব, আর ভার্বের পরে সর্বদা অবজেক্টিভ ফর্ম বসে, শুধু বি ভার্বের পরে সাবজেক্টিভ ফর্ম বসে। তো এখানে যে কথা বলছে হি ইজ এ লায়ার, ডু ইউ ট্রাস্ট হিম এবং হার, এটা হচ্ছে না হিজ, এটা হচ্ছে না হি, হারও হতে পারে হিমও হতে পারে। তবে কথা হচ্ছে স্যার এখানে একটা কথা বলে দিছে, হি ইজ এ লায়ার, সে হচ্ছে ছেলে। যেহেতু হি ইজ এ লায়ার দিয়ে আমার প্রশ্নটা করে বলেছে, তাহলে হি থেকে আপনার হিম চলে আসবে, মেয়ে হলে আমরা হার কথাটাকে নিতে পারতাম। ওকে, হ্যাঁ স্যার বই তো আছে, বইয়ের পাশাপাশি হবে স্যার ইউর টার্ন, এরপর আরো যে প্রোনাউন ডিসকাস করা আছে এইগুলাকে ক্লাসে আলোচনা। ইউর টার্নের পরে যেগুলো আছে এগুলো প্রিভিয়াস কোশ্চেন, এগুলো সলভিং ক্লাস আবার সলভ হবে, যখন আমি সলভিং ক্লাস নিব ওগুলো ফ্রি থাকবে, তখন আপনি বিভিন্ন প্রশ্ন করতে পারবেন। শুধু এই বই না, অন্য বইয়ের প্রশ্ন থাকলেও সেখান থেকে আপনি প্রশ্নগুলো করতে পারবেন তখন, ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা দেখি যদি স্যার 69 একটা কথা বলছে, সেটা কি বলছে স্যার, ডিডন্ট ইউ নো দ্যাট ইট ড্যাশ। আচ্ছা, ইট এর পরে একটু খেয়াল করেন, এখানে যতগুলো অপশন সবগুলোর মধ্যে বি ভার্ব আছে। হ্যাঁ,
সবগুলোর মধ্যে যেহেতু বি ভার্ব আসছে, তাহলে আমাদের হিসাব হচ্ছে স্যার যেটা করতে হবে এখানে আমাদের সাবজেক্টিভ ফর্ম লাগবে। তাহলে ইট এর সাথে ইট ওয়াজ হু প্লেড, এখন বলছে ডিডেন্ট ইউ নো দ্যাট, তুমি কি জানো না ইট ড্যাশ হু প্লেড দ্য জোক। তাহলে ইট ওয়াজ লিখবো নাকি ইট ওয়্যার লিখবো, এরকম একটা কথা হতে পারে। এখন ইট এর সাথে সবসময় একটা জিনিস মনে রাখবে, ইট এর সাথে ওয়াজ ব্যবহার করা হবে, ইট এর সাথে কি ওয়াজ, ওয়্যার ব্যবহার করা যাবে না। এখানে ওয়্যার আস আছে, এখানে ওয়্যার, ইট ওয়্যার উই, ইট ওয়াজ উই হু প্লেড দ্য জোক। ইট ইজ বা ইট আর বলা যায় না, কি বলতে হবে, ইট ইজ উই বা ইটস উই। তাহলে এক্ষেত্রে আপনার ডি নাম্বারটাকে নিয়ে নেবেন। ওকে, আমি আর একটু উঁচুতে নিয়ে নিই, একটু দেখেন। আচ্ছা, আমরা তাহলে কোনটা জেনেছিলাম মাত্র, এইটাই, হ্যাঁ এই যে এটাই, এটার সাথে ইট ওয়াজ উই, এটা। আচ্ছা, এর পরবর্তীতে আমরা যাব, ইট ওয়্যার উই দেওয়া যাবে না স্যার, আগে বলছি ইটের সাথে যেটা, ইটের সাথে সবসময় সিঙ্গুলার বসবে, অবজেক্ট যাই হোক, বাট উই এর পরে অন্যগুলা হতে পারে। যেমন ধরেন আমার সেন্টেন্সটা এরকম হতে পারে যে ইট ইজ ইউ, ইট ইজ আই, অথবা ইট ইজ উই। এরপরে যে হু থাকবে এখানে, হু থাকবে এখানে, হু থাকবে এখানে, এরপরে যেটা বসবে সেটা আমার এটা অনুসারে বসবে। উই থাকার কারণে এখানে আর বসবে, ইউ থাকার কারণে এখানে আর বসবে, আই থাকার কারণে এখানে এম বসবে, এটা পরে। হ্যাঁ, এগুলাকে বলে রিলেটিভ প্রোনাউন। আর রিলেটিভ প্রোনাউনের ভার্ব সর্বদা তার অ্যান্টিসিডেন্ট বা পূর্ব পদ অনুসারে বসে। হুর পরে কি বসবে সেটা নির্ভর করে তার পূর্বে কি সাবজেক্ট আছে, হুর পরে কি বসবে সেটা নির্ভর করবে তার পূর্ব পদ কি আছে সেটার উপরে। ওকে, এটা হচ্ছে সিস্টেম। আচ্ছা, এরপরে আমরা একটু দেখি, নেক্সট প্রশ্নটা আমাদের কি বলছে, 170 নম্বরে বলছে দ্য ক্যাপ্টেন ড্যাশ হ্যাড এ স্কোর অফ 30। তাহলে দ্য ক্যাপ্টেন, তার নাম কি দেওয়া ছিল স্যার, ক্যাপ্টেন, এই যে অংশটা দেখতেছেন এই ক্যাপ্টেনের সাথে দেওয়া আছে জয় অ্যান্ড আই। তাহলে ক্যাপ্টেন কে কে, জয় এবং আমি, সরাসরি দুইটাই আমাদের কি লাগবে, সাবজেক্টিভ ফর্ম লাগবে, কারণ এটা ভার্ব, ভার্বের আগে যা কিছুই বসুক সবসময় সাবজেক্টিভ ফর্ম এখানে বসবে। ওকে, এরপরে আমরা একটু দেখি কি বলছে, 171-এ বলছে লেট ইন্ট্রোডিউস, বি নাম্বারে মি। এই যে ইন্ট্রোডিউস, দেখেন লেট এর পরে সবসময় অবজেক্টিভ ফর্ম বসে, লেট মি গো, করছেন না আপনারা এরকম। তাহলে লেট মি, লেট ইউ, যাই হোক, তো আমাদের লেটের সাথে মি লাগবে, একটাই আছে অপশন এখানে, লেট মি ইন্ট্রোডিউস ইউ টু হিম, এরকম। আচ্ছা, 172 নম্বরে বলছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, সঠিক সেন্টেন্সটা বাছাই করো এখানে। দ্য প্রেজেন্টস আর ফর ইউ অ্যান্ড মি। আচ্ছা, একটা বলছে দ্য প্রেজেন্টস আর ফর ইউ অ্যান্ড মি, তো চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, দ্য প্রেজেন্টস আর ফর ইউ অ্যান্ড আই। আরেকটা বলছে দ্য প্রেজেন্টস আর ফর মি অ্যান্ড ইউ। আরেকটা বলছে দ্য প্রেজেন্টস আর ফর আই অ্যান্ড উই। আচ্ছা, আই অ্যান্ড উই সরাসরি আমি এখানে একটা জিনিস বলে দেই, এই সেন্টেন্সটার উত্তর কিন্তু দ্য প্রেজেন্টস আর ফর ইউ অ্যান্ড আই, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। এখানে কিন্তু মি দেওয়া আছে, এটা কিন্তু ভুল। হ্যাঁ, অ্যান্সারে যদিও এ দেওয়া আছে, এটা কিন্তু হবে না। ওকে, এটার বি হবে উত্তর 172 নম্বরে, কারণ আমার বি ভার্বের পরে সাবজেক্টিভ ফর্ম বসে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে একটু কথা আছে, এখানে একটু কথা আছে, সেটা হচ্ছে বি ভার্বের পরে সাবজেক্টিভ ফর্ম বসে, বাট এখানে একটা প্রিপোজিশন আছে, প্রিপোজিশন যেহেতু আছে প্রিপোজিশনের পরে আবার অবজেক্টিভ ফর্ম বসে, এটাই কারেক্ট অ্যান্সার। হ্যাঁ, প্রিপোজিশনের পরে সবসময় কারেক্ট অ্যান্সার। 172 নম্বর একটু বুঝে নেই স্যার, বি ভার্বের পরে ডিরেক্ট বসলে আমরা সাবজেক্টিভ ফর্ম রাখতে পারতাম, বাট একটা প্রিপোজিশন এখানে আছে, আর আমরা পড়ছি প্রিপোজিশনের পরে সবসময় অবজেক্টিভ ফর্ম বসে, তাই না? আচ্ছা, 173 নম্বর প্রশ্নটা এখানে আমাদের কি কি বলছে, ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স, সঠিক সেন্টেন্সটা বাছাই করো। ঠিক এটা আমরা করে আসছিলাম একটু আগে, আই ইনসিস্ট অন ইউর গোয়িং দেয়ার, ইনসিস্ট অন ইউর গোয়িং দেয়ার। ওকে, বাকি যেগুলো থাকবে এগুলো আমরা সলভিং ক্লাসে করবো, আবারও বলছি বাকিগুলা সলভিং ক্লাসে হবে, সলভিং ক্লাসে হবে। ওকে, এরপরে কি বলছে, 173 নম্বর তো অলরেডি বলছি। 174 নম্বরের প্রশ্ন বলছে চুজ অথবা ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স, সঠিক সেন্টেন্সটা বাছাই করো। তাহলে এখানে বলছে দেখেন, আই অ্যান্ড হি ইজ প্রেজেন্ট অথবা হি অ্যান্ড আই আর প্রেজেন্ট, যেহেতু সাবজেক্ট দুইটা এখানে, তাহলে ইজটা গ্রহণযোগ্য নয়। হি অ্যান্ড মি তো হয় না, হি অ্যান্ড আই হলে ঠিক ছিল, আই অ্যান্ড হিম কথাটাও হয় না, আই অ্যান্ড হি হলে হতো। তাহলে এটা হচ্ছে আমাদের কারেক্ট, যে হি অ্যান্ড আই আর প্রেজেন্ট। ওকে, হি অ্যান্ড আই আর প্রেজেন্ট। ওকে, লাস্ট ওয়ান, এখানে আমাদের কি কি বলছে, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স,
তাহলে আই, ইউ অ্যান্ড হি আর টু ব্লেম। এটা হচ্ছে ওই যে আমরা প্রথমে পড়ছিলাম না 1 2 3 এর একটা নিয়ম, সেই নিয়মে যে স্যার প্রথমে ফার্স্ট পারসন, তারপরে সেকেন্ড পারসন, এরপরে থার্ড পারসন যখন নেগেটিভ অর্থ প্রদান করবে তখন 1 2 3 এর নিয়মে পড়বে। এটা হচ্ছে সেই লাস্ট নিয়মে পড়ছি। ওকে, তো যাই হোক, এখন পর্যন্ত শুরু থেকে শেষ পর্যন্ত আজকে যতটুকু পড়ছি আমরা, এর মধ্যে আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা বা ক্লিয়ার বুঝতে পারছেন কিনা? যদি বুঝে থাকেন একটু কমেন্টসে সবাই ক্লিয়ার লিখে দিবেন। এখন পর্যন্ত আমরা যতটা শেষ করেছি আজকের ক্লাসে সেটা। ওকে, আবার বলছি যে গ্রামার পার্ট এখন বলছে স্যার এখনো বাকি আছে। বলছি তো স্যার, গ্রামার পার্টে যে কিছু রুলস আছে এগুলো আমরা তখন সলভিং ক্লাসে পেয়ে যাবো অটোমেটিক। এই যে দেখেন এগুলো অলরেডি করছেন, সমস্যা নেই। আমি বলছি আজকে এখন পর্যন্ত যতটা করছেন এটুকু ক্লিয়ার বুঝতে পারছেন কিনা আমাকে একটু কমেন্টসে জানিয়ে দেন। ওকে, আচ্ছা ঠিক আছে, বলছে স্যার ক্লিয়ার, ওকে ফাইন। আচ্ছা, আমরা যদি বুঝে থাকি ইনশাল্লাহ পরবর্তীতে আবার, নেট ছিল না আমার, নেট এটা ঠিক করে নিবেন, ঠিক আছে? নেট যখনই থাকে না তখন আপনি এটাকে করে নিবেন। ওকে ঠিক আছে, আজকে তাহলে আমরা শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।